সাধারণ মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে, আর না হলে বাংলাদেশে পরিবর্তন আসতো না জনসমর্থন ছাড়া। সারা দেশে গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে জুলাই সনদ, সেই সনদ বাস্তবায়নের জন্য যে সম্মতি, সেই সম্মতি 12 তারিখে গণভোটের মাধ্যমে আসবে বলে আমরা আশা করছি। এবং এই জন্য সরকার, সরকারি প্রতিষ্ঠান, আধা সরকারি, বেসরকারি সহ সবাইকে আহ্বান জানিয়েছে এবং তাদের সাহায্য চেয়েছে যেন এই গণভোটে হাঁর পক্ষে, জুলাই সনদের পক্ষে, শহীদদের আকাঙ্ক্ষার পক্ষে জনরায় আসে। সাধারণ মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে, আর না হলে বাংলাদেশে পরিবর্তন আসতো না জনসমর্থন ছাড়া। তাই সাধারণ মানুষ ফ্যাসিবাদের বিপক্ষে বলেই তারা হায়ের পক্ষে অবস্থান নিয়েছে। যারা ফ্যাসিবাদের পক্ষে তারা নায়ের প্রচারণা করবে, যারা জনগণের স্বার্থের বিরুদ্ধে তারা নায়ের পক্ষে যাবে, যারা জনগণের পক্ষে, জনগণের অধিকারের পক্ষে, ফ্যাসিবাদের বিরুদ্ধে আর কখনোই চায় না আয়নাঘর ফেরত আসুক, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ফেরত আসুক, তারা সবাই হায়ের পক্ষে ভোট দিবে। জনপ্রতিরোধের কাছেই আমরা ছেড়ে দিয়েছি। জনগণ তাদের স্থানীয় পর্যায়ে অবস্থান নিয়ে, যারা ফ্যাসিবাদের সমর্থক, কারণ তো জুলাই গণ অভ্যুত্থান তো জনগণের স্বতঃস্ফূর্ত অভ্যুত্থান ছিল। জনগণের স্বতঃস্ফূর্ততা এখানে ফ্যাসিবাদের পুনরাগমন বা ফ্যাসিবাদের ফিরে আসার সমস্ত প্রচেষ্টাকে রুখে দিবে। আমার একটা প্রশ্ন ছিল, আপনি স্থানীয় আমাদের প্রেসিডেন্ট সাহেবেরও প্রশ্ন আছে। স্থানীয় সরকারের উপদেষ্টা এবং স্থানীয় সরকারের আমাদের এখানে সচিব মহোদয় আছে। কক্সবাজার সারা পৃথিবীর পর্যটনের শহর, কিন্তু আমরা পর্যটন শহরটাকে কীভাবে মানে দেখতে চাই এবং আছে কি এটা আমরা চাই কক্সবাজারটা একটু সুন্দর পরিচ্ছন্ন পর্যটন নগরী, পৌরসভা এবং পর্যটন নগরী কিছু একটা আমরা দেখতে চাই। বলেন ভাই। উনি বাস্তবায়ন কর্তৃপক্ষ। আমরা কক্সবাজার জেলা পর্যটন নগরী হিসাবে এটার পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য স্পেশাল অভিযান নেওয়ার জন্য আজকে আমরা এখানে পৌর প্রশাসক সহ জেলা প্রশাসক মহোদয় উপস্থিত রয়েছেন। তাদেরকে প্রয়োজনীয় আমরা পরামর্শ প্রদান করব এবং আমরা চাই যে এখানে পর্যটক দেশি বিদেশি যারাই আসেন না কেন, যে নিরাপদ সুন্দর একটি পরিবেশে বাস করে, সেটার জন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি। এবং আমরা আরেকটি পরিকল্পনা নিব যে এই শহরে অবৈধ স্থাপনা ফুটপাতে রয়েছে এবং রিক্সা, এগুলো নিয়ে একটু আমরা জেলা প্রশাসক মহোদয়কে রিকোয়েস্ট করেছি যে মানুষের নিরাপদে এবং সহজে চলাচল করার জন্য যেন ফুটপাতগুলো মুক্ত থাকে। এই ক্ষেত্রে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। এছাড়াও আমরা অনেকগুলো প্রকল্প রয়েছে কক্সবাজারে, আমরা নিরাপদ পানির ব্যবস্থা করা, মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা ইত্যাদি প্রকল্পের মাধ্যমে দেশি বিদেশি অর্থ সহায়তা এখানে রয়েছে, যার মাধ্যমে এই শহরকে আমরা একটি পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে পারি। সেই জন্য আমরা উদ্যোগ নিয়েছি সরকার থেকে। ধন্যবাদ। ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ।